হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা ছিল রথের আগের দিনের। সেদিন রাত্রিবেলা গেছিলাম পার্লারে, তো তারপর এসে পনির করলাম, পনির আর রুটি খেলাম। তো ভিডিওটা তেমন করতে পারিনি, অনেকটা লেটও হয়ে গেছিলো আসতে বাড়িতে, তাই দেন পরের দিন আবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছিলাম। দাদু দিদা সবাই এসেছিলো, তো ওদের জন্যও করলাম, ভাবলাম আজকে করি। তো সেটারও ভিডিও পরে একটা ব্লগে পোস্ট করব, যদি দেখার ইচ্ছে থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর পুরোটা ভিডিও দেখার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখো, অ্যান্ড কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো সেদিনকে বিকেলবেলা বেরিয়ে গেলাম পরের দিন রথের জন্য। দিদা, আমি আর বোন, পাশেই একটা মন্দির আছে, তো সেখানে প্রত্যেক বছরই যাই, রথ বেরোয়। তো আমাদের বাড়ি থেকেও আগে বেরোতো, অনেক বড় রথ, পাড়ার সবাই সেটা মিলে টানতো। বাট এখন আর হয় না, কারণ সবাই এখন বড় হয়ে গেছে, তো আর এখন আর হয় না। বাট আগে বাড়ির সবাই মিলে অনেক বড় একটা রথ বার করতো, সবাই মিলে টানতো, সেগুলো খুব আজকে মনে পড়ছিল। আর এমনিতে এই জায়গাতেও আমি অনেকবার এসেছি, এই মন্দিরটাতে। এখানে রাধাকৃষ্ণের মন্দিরটা এত সুন্দর লাগে, বাট আজকে এখানটা বন্ধ আছে, তো ভালো করে দেখা যাচ্ছে না। সাইড দিয়ে একটু ভিডিও করতে পেরেছিলাম, ওটাই করেছি। দেখছিলাম কত ছোট ছোট বাচ্চা, তো সেগুলো দেখে খুব মনে পড়ছিল নিজেদের ছোটোবেলার কথা। খুব আসতাম একটা টাইম এখানে, খুব মানে যখন ছোটোবেলায় বন্ধুদের সাথে আসা মানে এই জায়গাটাই ছিল। এখানে এসে এসে খেলতাম, মায়েরা বসে থাকতো, একসাথে গল্প করতো, আর আমরা রান্নাবাটি খেলতাম, তারপরে ধরাধরি এই কী সব করতাম, লুকোচুরি অনেক খেলতাম। তো সেগুলো খুব মনে পড়ছিল। তেমন কোনো বন্ধু এবছর আসতে পারেনি, তাই মনে হচ্ছিল যে বড় হয়ে গেলে সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। এবছর তেমন কোনো বন্ধুই আসতে পারেনি, একটা বন্ধু এলো, আরেকটা বন্ধুরও আসার কথা ছিল, বাট ও আসতে পারেনি একটা কারণে। এই করতে করতে রথও এসে গেল, তো ভাবলাম বাইরেটাতে যাই। আর রথটা পুরো টানা অবধি ছিলামও। তো এখানে আগের দিনের একটা ব্লগ দেখিয়েছিলাম, যেখানে অমাবস্যা পুজোতে একটা বন্ধুর বাবা কাকু পুজো করছিল, উনি এই রথটাতে ছিল। তো বন্ধুটাও আমার সাথে ছিল, আবার ওর বাবাকে ডাকছিল, ওর বাবাকে ভাতা দিচ্ছিল না, অ্যাকচুয়ালি শুনতেও পাচ্ছিল না, এত আওয়াজ সব মানুষের, সেখানে কি আর শুনতে পাওয়া যায়? আর এমনি এই মন্দিরটা তো আমার বাড়ির পাশে, তো ঠাকুমার সাথেও একটা টাইম অনেক এসেছি। সকাল সকাল ঠাকুমা চলে আসতো, আমি আর আমার বোনও চলে আসতাম একসাথে, এসে এখানে 1 ঘন্টা 2 ঘন্টা ঠাকুমার সাথে কাটিয়ে যেতাম। খুব মনে পড়ছিল আগের কথাগুলো। তারপরে এই বাচ্চাটার রথটা একটু টানলাম, দেন একটা বাচ্চা আবার আমাকে ফুল দিল। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কেমন হলো জানিও।